বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সপ্তম শ্রেণী সপ্তম বিষয় গণিত অনুশীলনী 2.2 এর 6 নম্বর অঙ্ক। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? প্রতি মিটার মানে প্রত্যেক মিটার 125 টাকা দরে কিনেছে আর ক্রয় করেছে এবং বিক্রয় করেছে 150 টাকা দরে। তাহলে দেখাই যাচ্ছে কি হইতেছে, লাভ হইতেছে। 1 মিটারে কি হইতেছে, লাভ হইতেছে। দেখো, 1 মিটারে 1 মিটার কাপড়ে 1 মিটার কাপড়ে লাভ হয়। 1 মিটার কাপড়ে লাভ হয় কত টাকা? এই 150। বিক্রয় মূল্য কি বেশি না? বিক্রয় মূল্য থেকে আমরা কি করব, ক্রয় মূল্য বাদ দিব। 150 বিয়োগ 125 তো টাকা। কত টাকা লাভ হইতেছে? 150 থেকে 125 বাদ দিলে 25 টাকা। তাহলে 1 মিটার কাপড়ে কত টাকা লাভ হইতেছে? 25 টাকা। তাহলে দোকানদার মোট লাভ করছে, দোকানদারের 2000 টাকা লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 2000 টাকা। বের করতে বলছে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল। এই কত মিটার কাপড় ক্রয় করেছিল দোকানদারে, এটা বের করতে বলছে। তাহলে যখন 25 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে? 1 মিটার কাপড়ে। দেখো, 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। কত মিটার কাপড়ে? 1 মিটার কাপড়ে। তাহলে সুতরাং 1 টাকা লাভ হইতেছে কত মিটার কাপড়ে? 1/25 এত মিটার কাপড়ে। তো দেখো, সুতরাং এই 2000 টাকা লাভ হইতেছে কত মিটার কাপড়ে? লাভ করেছে সে কত টাকা? 2000 টাকা। তাহলে 2000 টাকা লাভ হয় গুণন 2000 নিচে হইল 25 এত মিটার কাপড়ে। 25 দিয়ে 2000 ভাগ করো। 25 দিয়ে 2000 ভাগ করলে 8 25 280 কত? 80 সমান সমান 80 কে 80 মিটার কাপড়ে। 80 মিটার কাপড়ে। তাহলে 2000 টাকা যখন লাভ করেছিল তখন কত মিটার কাপড় ক্রয় করেছিল? এই 80 মিটার। সুতরাং দোকানদার কত মিটার কাপড় ক্রয় করেছিল? সুতরাং দোকানদার মোট কাপড় ক্রয় করেছিল কত মিটার? এই 80 মিটার। 80 মিটার। এখন 7 নম্বর অঙ্ক দেখো। একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে, একটি দ্রব্য মানে যে কোনো একটা জিনিস, একটা দ্রব্য কত টাকায় ক্রয় করছে? 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, একটি দ্রব্য ক্রয় করেছে কত টাকা দিয়ে? 190 টাকা দিয়ে। বিক্রয় করেছে কত টাকা দিয়ে? 175 টাকা দিয়ে। তাহলে দেখাই যাচ্ছে কি হয়েছে, ক্ষতি হয়েছে। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি হয়েছে? কম হয়েছে। বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে এটা কি হয়? ক্ষতি হয়। এটা আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে কি হয়েছে এই জায়গায়? ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমরা কি করব?
বাদ দিব 175 টাকা, 175 টাকা। তাহলে 190 থেকে 175 বাদ দাও, 5 আছে 10 হবে 5 হইলে একাই হলো এই জায়গায় 8, 8 আছে 9 হবে 1 হইলে, তাহলে কত? একে একে বাই মেশনের দাম নেই, তাহলে 15 টাকা। কত টাকা? 15 টাকা। তাহলে এই 190 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 15 টাকা। আমার বের করতে হবে শতকরা কত ক্ষতি হয়েছে। তাহলে 190 টাকায় 190 টাকায় ক্ষতি হয়। 190 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 15/190, এত টাকা। সুতরাং শতকরা বলছে, শতকরা মানে 100 টাকায় কত ক্ষতি হয়? 100 টাকায় ক্ষতি হয় 15 গুণন 100, নিচে কত? 190, এত টাকা। এখন 190-কে ভাগ করো 10 দ্বারা, তাহলে কত হয়েছে? 19। আবার 100-কে যদি 10 দ্বারা আমরা ভাগ করি 10, তাহলে 10 দ্বারা 15-কে গুণ করলে কত হইতেছে? 150। নিচে কত থাকতেছে? 19, এত টাকা। 150/19 টাকা ক্ষতি হইতেছে। সুতরাং নির্ণয় ক্ষতি। তো শতকরা বলছে, নির্ণয় ক্ষতি সমান এই জায়গায় দিয়ে দিবা পার্সেন্ট, 150/19%। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার।